বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারের কঠোর নিরাপত্তা বলয়কে তুড়ি দিয়ে উড়িয়ে সাত সকালে পালিয়ে যায় কুখ্যাত এনএলএফটি জঙ্গি ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি স্বর্ণকুমার ত্রিপুরা। একাধিক খুন, অপহরণ সহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিল এই জঙ্গি। তবে শুধু একবারই নয়, 2 বছর আগেও কাঞ্চনপুর মহকুমা জেল থেকে একই কায়দায় পালিয়ে গিয়েছিল স্বর্ণকুমার ত্রিপুরা। 1 বছর পর ফের তাকে আটক করা হয়। কেন্দ্রীয় সংশোধনাগারের উচ্চ ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় ভেদ করে কিভাবে এই কুখ্যাত জঙ্গি পালিয়ে গেল সেই নিয়ে বিভিন্ন মহল থেকে উঠছে একাধিক প্রশ্ন। তবে আসামি পলায়নের ঘটনায় মুখে কুলু মেটেছেন কারা কর্তারা সহ গোটা পুলিশ। না করছে কেউ সাংবাদিকরা বাড়িতে ক্যামেরা করতো না করছে না না আপনারা কেউ মানে কইছিনি যে সাংবাদিকরা ক্যামেরা করতে পারতো না, বাইরের থেকে সাংবাদিকরা কাজ করতে পারতো না? আমরা তো খবর পাই আইছি না, আসামি বাকি যেন খবর পাই আইছি। আসামি পালিয়ে যাওয়ার পর শুরু হয় প্রশাসনিক কর্তাদের দৌড়ঝাঁপ। সংশোধনাগারে ছুটে আসেন সিপাহীজলার জেলা শাসক ও জেলার পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকরা। পলাতক জঙ্গির খোঁজে শুরু হয়েছে জোরদার পুলিশ তল্লাশি। সীমান্তে সতর্ক করা হয়েছে বিএসএফ কে। স্বর্ণকুমার ত্রিপুরার নিজের বাড়ি সাঁকাইবাড়ি এলাকাতেও তীক্ষ্ণ নজর রাখছে পুলিশ। কেন্দ্রীয় সংশোধনাগারের নিরাপত্তাকে ফাঁকি দিয়ে কিভাবে এক কুখ্যাত জঙ্গি নির্বিবাদে পালিয়ে গেল তা অবশ্যই তদন্ত সাপেক্ষ ব্যাপার। তবে সংশোধনাগারের নিরাপত্তা ত্রুটির সুযোগ নিয়ে যে স্বর্ণকুমার ত্রিপুরা পালাতে সক্ষম হয়েছে তা তদন্ত ছাড়াই বলা যায়। সর্ষের মধ্যে ভূত ছিল কিনা তা অবশ্য বেরিয়ে আসবে যদি যথাযথ তদন্ত হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।